পুরোটা শুনবেন। এই খচ্চর ইউনুস আর কি করবে আর কি করার আছে? এই বাংলাদেশটার পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছে অলরেডি। আপনি দেখছেন গতকালকে সন্দ্বীপ বলে একটা জায়গা আছে, সন্দ্বীপে কেরাত সম্মেলনে একজন হুজুর স্টেজের থেকে বক্তৃতা দিতেছেন আর চিল্লাইতেছেন যে পাকিস্তান জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনি ভাবেন বাংলাদেশে বসে পাকিস্তান জিন্দাবাদ বলে চিৎকার করতেছে, আর এই স্টেজের নিচে নাই হইল 150 থেকে 200 মানুষ তো হবেই, আর তারাও ওনার সাথে সায় দিয়ে ওই রকম স্লোগান দিতেছে। এই মানুষগুলা একজনও প্রতিবাদ করতে দেখলাম না। তার মানে কি আপনারা কি পূর্ব পাকিস্তান না বাংলাদেশ? দুনিয়া জানে আপনারা বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র আছেন, কিন্তু এই যে কাণ্ড কারখানা চলতেছে বাংলাদেশের ভেতরে বসে বসে, আপনারা এই পূর্ব পাকিস্তানে বসে ঠিক আছে এই পাকিস্তান জিন্দাবাদ বলে গান গাইতেছেন, এইটা কি শুভ মানায়? এটা কি স্বাধীন বাংলাদেশ? এইটাই কি চাইছিলেন আপনি বাংলাদেশে? 1971 যে স্বাধীন হয়েছিল এইটাই কি তার প্রতিফলন? আপনি কোন জায়গাতে দাঁড়িয়ে আছেন ভাই? আপনি কি 2025-এ দাঁড়াইয়া পূর্ব পাকিস্তানে ঢুকে গেছেন? পূর্ব পাকিস্তান হয়ে গেছেন আপনি? আমার মনে হইতেছে পূর্ব পাকিস্তান এক সময়ের জন্য আমার মনে হইতেছিল এই ভিডিও দেখার পরে সত্যি এটা মনে পূর্ব পাকিস্তান হয়ে গেছে। এইটাই ছিল পাকিস্তানের প্রত্যাশা। নমস্কার, দ্য নিউজ ফ্রেশ বাংলাতে আপনাকে স্বাগতম। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম আরও ভালো ভালো ভিডিও আপনার কাছে আমি পৌঁছে দিতে পারি। আর আজকের এই টপিকটা থাকবে কি, বাংলাদেশে বসে পাকিস্তানের স্লোগান দেওয়ার কারণটা কি, আমি এইটা আজ ভিডিওর মাধ্যমে বুঝাবো। তার আগে আপনি দেখে নেন যে এই হুজুর কি করে বাংলাদেশে স্লোগানটা দিতেছে, আপনি একবার দেখেন, পুরোটা শুনবেন। মন দিয়ে শুনুন। পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ বাংলাদেশ মন দিয়ে। পাকিস্তান পাকিস্তান বাংলাদেশ পূর্ব পাকিস্তান। পাকিস্তান পাকিস্তান। এখন আপনি এই ভিডিওটা দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আপনি এই ভিডিও দেখে কি বুঝলেন? আমি যে বলতেছি এত সময় ধরে পূর্ব পাকিস্তান হয়ে গেছে, এটা আর বাংলাদেশ না এখনে। আপনার কি মনে হয় এটা কি সত্যি বাংলাদেশ আগের মতো? আমরা যে বাংলাদেশটাকে আগের মতো দেখতাম সেটা কি বাংলাদেশ? একদম না। এই মোহাম্মদ সুৎকুর ইউনুস আজকে দেশটাকে কোন জায়গাতে নিয়ে গেছে ভাবেন একবার। উনার উদ্দেশ্যটা কি? উনি কেন আইছেন বাংলাদেশে? বাংলাদেশে আসার কারণ কি? বাংলাদেশটা এত তলানিতে নিয়ে যাওয়ার কারণ কি? এই বাংলাদেশে পাকিস্তানের সাথে এত ঘনিষ্ঠতা হওয়ার কারণ কি? আইএসআই বড় বড় হাই কমিশনার আনার দরকারটা কি? ভারতের সাথে খারাপ সম্পর্ক করার কারণ কি? একমাত্র কারণ এই ইউনুস এই বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে দিয়ে দেওয়া। 1971-এ পাকিস্তান যে হার হয়েছিল, পাকিস্তান যে এই ভারতের সেনাবাহিনীর হাতে আর বাংলাদেশের মানুষের হাতে, মুক্তিযোদ্ধাদের হাতে মার খেয়ে পাকিস্তানে গেছিল, এদের প্রতিশোধটা নেওয়ার জন্য আজকে এই বাংলাদেশের সাথে প্ল্যানিং করে, মোহাম্মদ ইউনুসের সাথে প্ল্যানিং করে আজকে এই হাল ধরেছে বাংলাদেশের। তারা মনে মনে তারা ঠিকই দূরে রাখছে যে বাংলাদেশটা আমরা দখল করতে লাগবো আবার। আর সেই কারণে আস্তে আস্তে বাংলাদেশের ভেতরে ঢুকতেছে এই মোহাম্মদ ইউনুসের হাত ধরে। আপনারা কেউ কিছু বুঝতে পারতেছেন না, আপনারা কেউ প্রতিবাদ করতেছেন না, মুখ বন্ধ করে বসে আছেন। একদিন বুঝবেন এই বাংলাদেশটার যেদিন হারাইবেন আপনি, একদিন বুঝবেন। খুব কষ্ট হয় ভাই, খুব কষ্ট হয়। 1971-এ অনেক মানুষ প্রাণ হারাইছে, মা বোনের ইজ্জত গেছে, ভারতের সেনাবাহিনীর রক্ত এই জায়গাতে পইরে আছে, রক্ত দিয়ে এই স্বাধীন করছিল। এইসব কি বৃথা? এমনি বৃথা গেছে? ভাবেন, বলবেন আপনার মনোভাব কথা কমেন্ট সেকশনে। আর আমার ভিডিও যদি আপনার মতামত কি আছে না আছে আপনি বলবেন, ভিডিও অন্য কাছে শেয়ার করবেন, যাতে সবাই দেখতে পারে, বুঝতে পারে যে সত্যি এই বাংলাদেশের প্রতিষ্ঠা কী, এখনে বর্তমান অবস্থা কী। সবার চোখ খুলেন এই ভিডিও শেয়ার করে। সাবস্ক্রাইব করবেন যাতে এরকম ভিডিও আপনার কাছে আরও পৌঁছে দিতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।